وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين মদিনার ইহুদিরা বলতো যে তোমরা সবাই ইহুদি হয়ে যাও, তাহলে হিদায়েত পেয়ে যাবে। একই রকমভাবে নাসারা মানে খ্রিস্টান, তারা বলতো যে তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাও, তাহলে হিদায়েত পেয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। তারা বলে ইহুদি হও অথবা নাসারা হও, তাহলে তোমরা হিদায়েত পেয়ে যাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, নিশ্চয় ইব্রাহিমের ধর্মই হলো একনিষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ, ইব্রাহিমের দিনই হলো একনিষ্ঠ দিন। ওমা কানা মিনাল মুশরিকিন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইহুদিদেরকে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর সাথে শরিক করো, নাসারারা তোমরা আল্লাহর সাথে শরিক করো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল একনিষ্ঠ দিন। তিনি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতেন না, তিনি এক আল্লাহর ইবাদত করতেন। সেটাই হলো মিল্লাতা ইব্রাহিমা হানিফা। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم وَنَحْنُ لَهُ মুসলিমুন। হে রাসূল, আপনি ইহুদি এবং নাসারাদেরকে বলে দিন, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি সেইটার প্রতি যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছেন। সেটা কি? কোরআন। ওমা উনজিলা ইলা ইব্রাহিম, আল্লাহ যেটা নাজিল করেছেন ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল ইসমাইলের প্রতি, ওয়া ইসহাক ইসহাকের প্রতি, ওয়া ইয়াকুব ইয়াকুবের প্রতি, ওয়াল আসবাত তাদের বংশধরদের প্রতি, ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেটা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে যেটা দিয়েছেন, ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং তাদের পরে সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে এসেছেন আমরা সেটার প্রতি ঈমান আনি। সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিমও এক আল্লাহর কথা বলেছেন, ইসমাইলও এক আল্লাহর কথা বলেছেন, ইসহাক এক আল্লাহর কথা বলেছেন, ইয়াকুব এক আল্লাহর কথা বলেছেন, ঈসা মূসা এইভাবে যত নবী তাদের বংশের থেকে এসেছেন তারা প্রত্যেকেই এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনেও একই নির্দেশ দিয়েছেন, আমরা এটার প্রতি ঈমান আনি। সুবহানাল্লাহ, আমরা এটার প্রতি ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, বিশ্বাসের ক্ষেত্রে আমরা কোনো নবী রাসূলদের পার্থক্য করি না। সুবহানাল্লাহ, আমরা মূসাকে মানি, ঈসাকে মানি না, ঈসাকে মানি, দাউদকে মানি না, দাউদকে মানি, মূসাকে সুলাইমানকে মানি না, আমরা এমনটা পার্থক্য করি না। সমস্ত নবী এবং রাসূলদের প্রতি আমরা বিশ্বাস রাখি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, কারণ আমরা একমাত্র আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন, হে আমার রসুলের সাহাবীরা,
ইমানদাররা তোমরা যেভাবে ঈমান এনেছো অনুরূপভাবে তারাও যদি ঈমান আনতো তাহলে তোমাদের মতো তারাও হিদায়েত পেয়ে যেত। সুবহানাল্লাহ। ওরা বলতেছে ওদেরটা গ্রহণ করলে হিদায়েত পাবে না, বরং তোমরা যেটা গ্রহণ করেছো তারা যদি সেটা গ্রহণ করত তাহলে তারা হিদায়েত পেয়ে যেত। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তবে তাদের ভিতর থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের কথা যারা মানবে না, তারা সব ক্ষেত্রে তোমাদের বিরোধিতা করবে। কি করবে? হুম ফি শিকাক, হে রাসূল সমস্ত কাজে এই ইহুদি নাসারারা তোমার বিরোধিতা করবে, ইমানদারদের বিরোধিতা করবে সমস্ত কাজে ইহুদি এবং নাসারারা। তবে সেক্ষেত্রে তোমরা চিন্তা করো না, মদিনার ইহুদি নাসারা যদি সব ক্ষেত্রেও তোমাদের বিরোধিতা করে, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমাদের জন্য ওয়াহুয়াস সামিউন আলিম, কারণ আল্লাহ সব শোনেন, সব জানেন। সুবহানাল্লাহ, সব জানেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। খ্রিস্টানরা যখন ব্যাপটাইজ করায়, যখন যীশু খ্রিস্টের প্রতি ওদের গভীরভাবে ঈমান আনায়, তখন ওরা এক ধরনের রং মিশ্রিত পানি দিয়ে গোসল করায়। তা আল্লাহ রাব্বুল আলামিন এবং ওইটার দ্বারা ওরা মনে করে এই রং মিশ্রিত পানি দিয়ে গোসল করে ওরা পুত পবিত্র হলো যিশুকে ঈশ্বর মেনে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই রং মিশ্রিত পানি ব্যবহার করে কোনো লাভ নাই, বরং সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে রঙিন হওয়া কেমন? আল্লাহ গফফার, ক্ষমাশীল, তোমরা মানুষকে ক্ষমা করো। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেন, তোমরা মানুষকে খাবার দাও। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, তোমরা মানুষের প্রতি কী করো? দয়া করো। এরকমভাবে আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত রং আছে, সেই রঙে তোমরা রঙিন হও, আল্লাহর গুণে তোমরা গুণান্বিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর গুণের থেকে উত্তম গুণ আর কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহর রঙের থেকে উত্তম কোনো রং আছে? না, বরং ওই রকম রঙিন পানি দিয়ে গোসল করে কোনো রং বা লাভ নাই, বরং তোমরা আল্লাহর রঙে নিজেদেরকে রঙিন করো, সেটাই হলো সর্বোত্তম। আল্লাহর রঙের থেকে উত্তম কোনো রং নাই। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? একমাত্র আল্লাহর ইবাদত করি। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তোমরা আল্লাহর ব্যাপারে অহেতুক কেন আমাদের সঙ্গে তর্ক করো? ইহুদি নাসারারা ইমানদারদের সাথে এসে আল্লাহর ব্যাপারে তর্ক করত। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তাদেরকে বলে দাও আল্লাহর ব্যাপারে আমাদের সঙ্গে কেন তর্ক করতে আসো? আমরা আল্লাহকে রব মানি তাই, কিন্তু না, আল্লাহ তো শুধু আমাদের রব না, আল্লাহ আমাদেরও রব, তোমাদেরও রব, কিন্তু তোমরা মানো না। তোমরা মানো না। আল্লাহ আমাদের যেমন রব, তোমাদের আল্লাহর ব্যাপারে তর্ক করার কথা না, বরং তোমাদেরও আল্লাহকে মানা উচিত। আল্লাহ যেমন আমাদের রব, আল্লাহ তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমরা যে আমল করব সেটা আমাদের, সেই অনুযায়ী আমাদের বিচার হবে। তোমরা যা করবা সেটা আখেরাতে তোমাদের, সেই অনুযায়ী তোমাদের বিচার হবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা আর কারোর দাসত্ব করি না, একনিষ্ঠভাবে একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى, নাকি তোমরা বলতে চাও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধররা ইহুদি এবং নাসারা ছিল? তারা বলতো যে ইব্রাহিম ইহুদি ছিল, নাউজুবিল্লাহ। ইসমাইল, ইসহাক ইহুদি ছিল। আবার খ্রিস্টানরা বলতো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব সবাই খ্রিস্টান ছিল। তা আল্লাহ বলতেছেন তোমরা কি বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল সবাই ইহুদি অথবা নাসারা ছিল? হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, কুল
আআনতুম আ'লামু আমিল্লাহ, ইব্রাহিমের ব্যাপারে, ইসমাইলের ব্যাপারে, ইসহাকের ব্যাপারে তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন? আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। আল্লাহ বলতেছেন ইসমাইল, ইসহাক, ইয়াকুব ছিলেন একনিষ্ঠ মুসলমান। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন? ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। আর যারা আল্লাহ প্রদত্ত আয়াতকে যারা গোপন করে তাদের থেকে বড় জালেম আর কে আছে? তার মানে তাওরাত এবং ইনজিলের ভিতরে ছিল ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান, ইসমাইল একনিষ্ঠ মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরে নবী। এইটা জানার পরেও ইচ্ছাকৃতভাবে যারা সত্যকে গোপন করে, ওমান আজলামু, আল্লাহ বলতেছেন ওর থেকে বড় জালেম আর কে আছে? ওর থেকে বড় জালেম আর কে আছে? ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কর্মের ব্যাপারে আল্লাহ কিন্তু বেখবর নন। তোমরা যা কিছু করতেছো সব আল্লাহ জানেন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা হলো একটা জাতি যারা পূর্বে অতিবাহিত হয়ে গেছে, তাদের আমল তাদের জন্য, তারা যেটা অর্জন করেছে সেটা তাদের জন্য। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যেটা অর্জন করবে সেটা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের কর্মের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে না, আর তোমাদের কর্মের ব্যাপারে তাদেরকেও জিজ্ঞেস করা হবে না। আলহামদুলিল্লাহ, 1 নম্বর পারা শেষ হলো। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 16 মতান্তরে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। 16 মতান্তরে 17 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। যেহেতু মদিনার ইহুদি এবং নাসারারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে পছন্দ করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল্লাহর রসুলের অন্তর সব সময় টানত কখন জানি বাইতুল্লাহ কিবলা করার জন্য আয়াত নাজিল হয়। এই জন্য তিনি বারবার আসমানের দিকে তাকাতেন, বারবার আসমানের দিকে তাকাতেন। আল্লাহ কখন কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে বলেন। এইভাবে 16 মতান্তরে 17 মাস পরে জোহর মতান্তরে আসরের নামাজ, অধিকাংশের মতে জোহরের নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে আদায় করতেছেন। 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, এই উত্তর দিকে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, যেখানে যে অবস্থায় আছেন এই অবস্থায় এখন আপনি বাইতুল্লাহকে কিবলা বানান। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, বাকি 2 রাকাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে, বাইতুল্লাহ কোন দিক? 2 রাকাত নামাজ পড়েছেন উত্তরের দিকে, বাকি 2 রাকাত নামাজ পড়েছেন দক্ষিণ দিকে। এই জায়গায় এখনো পর্যন্ত একটা মসজিদ আছে, মসজিদে জুলকিবলাতাইন। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা অনেকে মসজিদে জুলকিবলাতাইন দেখতে যান। মসজিদে জুলকিবলাতাইন এই জায়গায় আয়াত নাজিল হয়েছিল,
এই জায়গায় একই নামাজের ভিতরে দুই দিকে রাসূল ইমামতি করেছেন, এই জন্য রাসূলকে বলা হয় ইমামুল কিবলাতাইন, দুই কিবলার ইমাম। সুবহানাল্লাহ, দুই কিবলার ইমাম। এই আয়াত যখন নাজিল হলো, এবার মদিনার ইহুদিরা মানতে চায় না, তারা তো বাইতুল মুকাদ্দাসকে কিবলা জানে। তারা আবার বলতেছে এ আবার কি হলো, মোহাম্মদ কেন আবার মসজিদ হারামের দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে কেন নামাজ পড়তেছে? ওরা বিরোধিতা শুরু করে দিল। আবার তাওরাত এবং ইনজিলের ভিতরে এটা ছিল যে আখিরে নবীর কিবলা হবে বাইতুল্লাহ, আখিরে নবীর কিবলা হবে কি? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। মূর্খরা এবার বলতে শুরু করবে মুসলমানদের কি হলো, তারা তো একটা কিবলার পথে ছিল, ভালো ছিল, এমন কোন জিনিস তাদেরকে কিবলা পরিবর্তন করে দিল? কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে রাসূল আপনি বলে দেন মাশরিক এবং মাগরিব সব আল্লাহর। সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম সব কিছু হলো আল্লাহর। পূর্ব আর পশ্চিম দিকে ফেরাটা মূল বিষয় না, মূল বিষয় হলো আল্লাহ পরীক্ষা করতে চান আল্লাহ যখন যে নির্দেশ দেন সেটা তোমরা মানার জন্য প্রস্তুত আছো কিনা। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সত্য পথে হিদায়াত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সর্বোত্তম জাতি বানিয়েছি। হে ইমানদারগণ, তোমাদের মধ্যমপন্থী জাতি বানিয়েছি, সর্বোত্তম জাতি বানিয়েছি। শুধু তাই না, আখিরাতে তোমরা পূর্বের নবীদের পক্ষে সাক্ষী দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন লিতাকুনু শুহাদা আলান নাস। আখিরাতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ যত পূর্বের নবী আছে, এই সমস্ত নবীদের উম্মতরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের নবী আমাদের রসুল আমাদের কাছে সঠিকভাবে দাওয়াত পৌঁছায় নাই, মানে ওই সমস্ত উম্মতরা নবীদের বিরুদ্ধে অভিযোগ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে বলবেন তোমরা কি সঠিক দাওয়াত পৌঁছিয়েছ? নবীরা বলবে হ্যাঁ। আল্লাহ বলবেন তোমাদের সাক্ষী কই? নবীরা বলবেন আমাদের সাক্ষী হলো শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। কারা বলেন? আমাদেরকে সাক্ষী মানবে নবীরা। সুবহানাল্লাহ। লিতাকুনু শুহাদা আলান নাস, আমাদেরকে সাক্ষী মানবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন নবী রাসূলরা সত্য দাওয়াত দিয়েছেন কিনা? আমরা বলবো হ্যাঁ। আমরা বলবো কি? হ্যাঁ দিয়েছেন। আল্লাহ বলবেন তোমরা কিভাবে জানলে? তখন আমরা বলবো আমাদের রসুল বলেছেন। আপনি আমাদের রসুলের উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের ভিতরে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমাদের রসুল আমাদের পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দেব অন্য নবীদের ব্যাপারে, আর আমরা যে সত্য বলতেছি, আমরা যে কিতাবে পাইছি, আমাদের পক্ষে সাক্ষী দেবেন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আমি রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করতাম না, করেছি এই কারণে যে আমি দেখতে চাই তোমাদের ভিতর থেকে কে রাসূলের কথা মানে আর কে মানে না, কে মানে আর কে মানে না, এটা আমি দেখতে চাই। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন তার জন্য ছাড়া অন্যদের জন্য এটা মেনে নেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। তবে তার জন্য কঠিন না, আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন। এই যখন কিবলা পরিবর্তন হলো তখন সাহাবীদের ভিতরে অনেক সাহাবী আবার ভয় পেয়ে গেলেন। কি ভয় পেয়ে গেলেন? যারা মদিনায় হিজরত করেছেন, করার পরে 7 মাস 8 মাস পরে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিবলা বানিয়েছেন 16 মতান্তরে 17 মাস পরে।
এর ভিতরে যারা ইন্তেকাল করেছেন তারা তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এখন সাহাবীরা চিন্তা করলেন যারা ইন্তেকাল করেছেন তারা তো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারে নাই, তাদের নামাজগুলো নষ্ট হয়ে গেল কিনা। ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারউফুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন সেটারও সমাধান দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমানকে কখনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিন-নাসি লারউফুর রহিম। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু, তোমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী আগে যেটা মেনেছো সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। হে রাসূল, আমি দেখি আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি দেখি আপনি বারবার আসমানের দিকে তাকান, কখন জানি বাইতুল্লাহ কিবলা হয়। হে রাসূল, আমি আপনার পছন্দ মতো কিবলা পরিবর্তন করে দিলাম, যেখানে যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি বাইতুল্লাহকে কিবলা করে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, জাবুল দিয়েছি, তারা জানে লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা অবশ্যই ভালো করে জানে আখির নবীর কিবলা হবে বাইতুল্লাহ। কি হবে? তাদের কিতাবে আমি বলে দিয়েছি। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। তারপরেও যদি তারা না মানে তাহলে তাদের কর্ম সম্পর্কে আমি আল্লাহ সবথেকে বেশি জানি। وَلَئِنْ آتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ। হে রাসূল, ইহুদি এবং নাসারাদেরকে আপনি যদি কিবলার পক্ষে হাজারটা আয়াত নিদর্শন উপস্থিত করেন, তারপরও তারা আপনার কিবলা মানবে না, আর আপনিও তাদের কিবলা অনুসরণ করবেন না। ওয়ামা বা'দুহুম বিতাবি'in কিবলাতা বা'দ। ইহুদি এবং নাসারা একজন আরেকজনের কিবলা অনুসরণ করে না। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তো, আর খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে বেতেলহেম, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, ওই দিকে ফিরে নামাজ পড়তো। আল্লাহ বলতেন ওরা নিজেরা নিজেদের মতো এক একটা কিবলা বানায় নিয়েছে, ওদেরকে আপনি যতই বলেন না কেন ওরা আপনার কিবলায় আসবে না। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। তবে আমি আপনার প্রতি নিদর্শন নাজিল করার পরে আপনি যদি এই নিদর্শন অনুসরণ না করে তাদের খুশি করার জন্য তাদের কিবলা অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। হে রাসূল, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি ওদের খুশি করতে পারবেন না। আমি আল্লাহ যেটা নির্দেশ দেবো সেটাই মানবেন। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার রসুলকে চেনে, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার রসুলকে চেনে, যেমন চেনে নিজের সন্তানদেরকে, যেমন চেনে নিজের, কারণ আমি তাদের কিতাবে সব বলে দিয়েছি শেষ নবী কেমন হবে, কোথায় আসবে, কোন সময় কোথায় হিজরত করবে, তার প্রতি কী কিতাব নাজিল করা হবে, সব তাদেরকে বলে দিয়েছি। এই জন্য ওরা নিজের সন্তান যেমন চেনে একই রকমভাবে আমার রসুলকেও তারা চেনে। কিন্তু তাদের ভিতর থেকে একটা দল জেনে শুনে সত্যকে গোপন করে।
আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য আপনার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং এই রবের পক্ষ থেকে নাজিলকৃত সত্যের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো, নেকির কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, কারণ তোমরা যে যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে একত্রিত করে ফেলবেন। যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে কাজ করো না কেন, আল্লাহর সামনে সবাইকে আল্লাহ একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। বারবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার বর্ণনা করেছেন। যেহেতু ইহুদি খ্রিস্টানরা বাইতুল্লাহকে কোনোভাবেই তারা কিবলা মানতে চাচ্ছিল না, এই জন্য আল্লাহ আবার তাকিদ দিয়ে বললেন যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় বাইতুল্লাহকে কিবলা করেন। নিশ্চয় আপনার রবের পক্ষ থেকে এটাই সত্য, আপনারা যা কিছু করতেছেন আল্লাহই সব থেকে ভালো জানেন। আবার বলতেছেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। হে রাসূল, যেখানে যে অবস্থায় আছেন বাইতুল্লাহকে কিবলা করেন, এটা আপনার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটা দলিল। কারণ আমি সব আসমানি কিতাবের ভিতরে দিয়েছি যে আখিরের নবীর কিবলা হবে বাইতুল্লাহ। তবে তাদের মধ্য থেকে যারা জালেম তারা ব্যতীত ফালা তাকশাউহুম, তাদেরকে ভয় করেন না। অকশাউনি, আমি আল্লাহকে ভয় করুন। ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতকে পূর্ণ করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেব। সুবহানাল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেমনিভাবে আমি রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে আমার রসুলকে পাঠিয়েছি, যেই রাসূল তোমাদেরকে আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করিয়া শোনাই। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পুত পবিত্র করে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব শিক্ষা দেয়, হিকমা শিক্ষা দেয়, সুন্নাহ শিক্ষা দেয়। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে সেটাই শিক্ষা দান করেন যেটা তোমরা জানতে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহর বিধান মানো, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যদি আমার পথে চলো, আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের প্রতি খেয়াল রাখবো। আমাকে যদি ডাকো, আমাকে যদি স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, খবরদার আমার নিয়ামতকে অস্বীকার করো না। সমস্ত নিয়ামত কার? আল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর।